আমার একটাই কথা, এটা নিয়ে কোনো বক্তব্য নেই। সুমন আমার ছোটো ভাই, আজ যাওয়াটা মেল পাঠিয়েছে, আমি ওর সাথে প্রায় 1 ঘন্টা কথা বলেছি। আজকে এটা সোশ্যাল মিডিয়ায় লিখেছে, কিছু পোস্ট থেকে যেটা যাওয়া গেছে মানে প্রোডাকশন থেকে, আমিও এটা লিখে পাঠিয়েছি। আমার একটাই কথা, শুধু অনেকগুলো জিনিস আমি শুনছি বা দেখছি, সেটা হয়তো ও বলেনি, কারণ কখনোই সিনেমা চুরি, গল্প চুরি কখনোই বলেনি, কিন্তু মানুষজন বলতে শুরু করে দিলেন যে আমরা গল্প চুরি করেছি। যদি গল্প চুরিই করে থাকি তাহলে আমি রিকোয়েস্ট করবো সুমনকে, ওর যারা বিশ্বস্ত মানুষ তারা, আমি তো ওর গল্প নিয়ে কথা বলবো, মানে এটা আমার ইয়ের মধ্যে পড়ে না, মানে আমার ডেকোরামের মধ্যে পড়ে না। অভিনেতা হিসেবে ওর যদি মনে হয় ওর কিন্তু স্ক্রিপ্টটা ওর বিশ্বস্ত মানুষকে শোনার, আর অভিমান এখন পুরোটা খোলা, মানে এটা মানুষের সামনে এসে গেছে, তারা বিচার করুক যে গল্প বা চরিত্র কী আছে, মিল আছে না আছে। কিন্তু এইটার বাইরে আমি কিছু বলতে চাই না। তবে আমি এটা মনে করি যে এইভাবে চোর বদনাম দেওয়া, এটা বোধহয় আমার 40 বছরের কেরিয়ারের সততাকে প্রশ্ন করা। যদি আমি কোনো অন্যায় করে থাকি আমি বলতে পারি না অন্যায়, কিন্তু আমি জানি যে অভিনেতা হিসেবে আমার সঙ্গে এক একজন করেছিল 30টা 40টা 20টা 15টা করে ছবি করেছে, এটা হয় না। কালকে আমি ফোন করেছিলাম, কিছু জানি অনেকটা, যে অভিমান ভাঙানো হচ্ছে। অভিমান আমাদের ক্রিয়েটিভ মানুষের অভিমান হবে, কিন্তু আমি ভাবিনি যে এটাকে এরকমভাবে হবে। এবং সারাদিনে দেখলাম যে যে অভিযোগটা সুমন করেনি সেই অভিযোগটাই লেখালেখি আরম্ভ হয়ে গেল, যেটা মনে হচ্ছে গল্প চুরি করেছি আমি অভিনেতা একজন। আমি আমার জীবনে মিনিমাম 100টা পুলিশ অফিসারের চরিত্র, আমি ডাক্তারের চরিত্র করেছি, আমি ইঞ্জিনিয়ারের চরিত্র করেছি, আমি একজন ক্রাইম ক্রিমিনালের চরিত্র করেছি, আমি একজন অভিনেতার চরিত্র করেছি, আমি একজন সিঙ্গারের চরিত্র করেছি। কিন্তু অভিনেতাদের স্বাধীনতা, আমার স্বাধীনতাটাকে কেন কেড়ে নেওয়া হয়? আর গল্পটা যদি মেলে, তাহলে আমি এটাই বলবো যে সুমনের পারমিশন ওর যাদের বিশ্বাস করা হোক, যারা ও যাকে বিশ্বাস করে, এবং আমাদের অভিমান তো এখন সামনেই আছে, বলা হোক, বিচার করা হোক। তোমার যে হিরোর লুক বা জড়গ্রস্ত লুক, যে দুটো লুকের কথা বলছি, সেটা তো অন্য ছবিতেও আমরা দেখতে পেয়েছি অনেক সেটা ছবিতে। তোমরা বলো, কেন তোমরা তো আমাকে চোর বলছো, মানে বুম্বাদা চুরি করেছে বলছো, তো আমি কি চুরি করবো? আমি একটা কথা বলছি, এটা অ্যাক্টারের আইপিআরের ওপরে কোনো রাইটস নেই। যদি কোনো লেখকের কোনো আইপিআর থাকে, যেরকম ফেলুদা কাকাবাবু, সেটার একটা রাইটসের ব্যাপার থাকে। আমি অভিনেতা হিসেবে আমার কোনো রাইটস নেই, আমার একটা চরিত্র বাঁচার অধিকার আমার আছে, যে আমি কোন ছবিটা করবো, এবং আমি সেটা পারিশ্রমিক নিয়ে করেছি। কারোর জন্য হয়তো 10 টাকা বেশি নিই, কারোর জন্য হয়তো 2 টাকা কম, কিন্তু আমাকে এরা পারিশ্রমিক দিয়েছে, আর আমার চরিত্র বাঁচার অধিকার। আমার সুমনের এগেনস্টিং কিচ্ছু নেই। আমি এখনও চাই, কালকে আমি যেভাবে বুঝিয়েছি যে এই ছবিটা আবার করা যায়, এটার সাথে এটার কোনো মিল নেই, কিন্তু ও যে কোনো পয়েন্ট বলে তোমরা কত দেখেছো, তোমরা জাতিস্বর দেখেছো, নিরুদ্দেশ হয়ে যাওয়া দেখেছো একটা মানুষকে, আমি জানি না। কিন্তু আমার যেটা সুমনের প্রতি আমার রাগ নেই, মানে আমার কষ্ট নেই, আমি ওর অভিমান ভাঙানোর জন্য প্রস্তুত, কিন্তু আমি যেটা চাই যে বাকি অনেক মানুষরা চোর বলে, আমার অনেক নতুন প্রজন্মের মানুষরা আমার কাছে আসেন, তারা তাদের মনের কথা বলেন, তাদের গল্প শোনান। এবার তাদের মধ্যে প্রশ্ন যাচ্ছে যে আমি তাদের চরিত্র বা গল্প চুরি করবো কিনা, আমি গল্প চুরি করে কি করবো, কোথায় যাবো, কেন করবো? কারণ আমি প্রডিউসারও নই, ডিরেক্টরও নই, মেকারও, আমি একজন অভিনেতা। হ্যাঁ, অভিনেতা হিসেবে আমার স্বাধীনতা আছে, যে কোনো অভিনেতার স্বাধীনতা আছে বাঁচার, যে আমি এই ছবিটা করবো। তাহলে কি অভিমানের হাত ধরে অভিমানটা রয়ে গেল? আমার অভিমান আমি ছোটবেলা থেকে চিনি, অভিমান ভাঙানোর কালকে আমি প্রচুর চেষ্টা করেছি, এটা আমার রেকর্ডে আছে। আমি প্রায় 40 মিনিট ইভেন্টের মাঝখানে কথা বলেছি বেরিয়ে, কোনো মিল নেই। কিছু কিছু চরিত্র হয়, কিছু মানুষ ভাবে তার সঙ্গে কোথাও কোথাও 1 ইঞ্চি 2 ইঞ্চি মেলে, এটা সারা পৃথিবীতে হয়। তার জন্য আমি তো বলছি, আবার বলছি, আমি চ্যালেঞ্জ করছি, যদি কোনো কারণে ওর গল্প বা ওর স্ক্রিপ্টের সঙ্গে ওদের অভিমান ছবি, মানে আমাদের অভিমান, ওর ছবিটাও আমার ছবি, যদি ভবিষ্যতে কোনোদিন করে, এরকম তো আমি বলিনি করবো না, যদি গল্প মেলে, চরিত্রায়ন মেলে, গল্পই যদি আলাদা হয়, যেটা ও নিজেই লিখেছে, তাহলে তো চরিত্র আলাদা হবে। আর এটা তো সবাই এখন বেশি বলছে, এটা বাবা ছেলের গল্প,
যিশুদা বলছি দাদা, সুমনদার এই পোস্টার পর তুমি কি যোগাযোগ করেছিলে বা ভুল ভাঙানোর চেষ্টা করেছিলে? পোস্টের পরে কালকে আমি একটা মেল পেয়েছিলাম, মেলের পরে আমি ওকে বলেছিলাম ওর টাইমটা তো আলাদা, তোর টাইম মতন ফোন করিস, আমায় ফোন করেছিল তখন আমি কথাগুলো থ্যাংক ইউ। তোমার সঙ্গে কথা হয়েছে? করো অভিমানী, সবাই দারুণ লাগছে। যিশুদা তুমি কতটা অভিমানী? একদমই নয়, কেন অভিমানী হতে যাবো কেন? মনে হয় আমার থেকে আরে সুমনদার প্রতি বলছি। সুমনদার প্রতি আমি অভিমান। কি বলবো সুমনদার প্রতি? সুমনদা যে সিনিয়র and I love him. থ্যাংক ইউ। বেশ, এই যে সকলের রেসপন্সটা তোমরা হলে বসে দেখলে আর কি, সকলে মিলে উপভোগ করেছে, সেটা একদম নিজের চোখের সামনে দেখা, সেই মুহূর্তটা একটু রাইদি কাঁদছিল একদম, কি বলবে তাই তো মানে? আমার দিদি শুধু ওটা কাঁদবেই, ঠিক আছে, কিন্তু অন্যরাও ইমোশনাল হয়ে পড়েছিল, যেটা দেখে মানে ইমোশনাল করার আমার ইচ্ছে ছিল না অবভিয়াসলি, বাট ছবিটা দেখে তারা ইমোশনাল হয়ে গেছে। এবং আমার কয়েকজন বন্ধু ওরা এসেছিল, তাদের একজন দেখে বলেছে যে সে রিসেন্টলি তার বছর খানেকও হয়নি সে তার বাবাকে হারিয়েছে, এবং হি ওয়াজ ক্রাইং আ লট। সো এইটা তো পাওয়া যে পুরোনো স্মৃতি, বাবা মার প্রতি আমাদের ভালোবাসা, আমাদের মান অভিমান, তাই নিয়ে এই ছবি, এবং হোপফুলি মানুষের ভালো লাগে। আজকে তুমি তো ভীষণভাবে আবেগপ্রবণ একজন মানুষ, তুমি কি কোথাও আবেগী হয়েছিলে? 2-3টে সিন আছে যতবার দেখি কেঁদে ফেলি, সো ইয়েস। থ্যাংক ইউ।